চোখ রাখবো আবহাওয়ার খবরে। নিম্নচাপের ধাক্কায় দক্ষিণে ভারী বর্ষণ, তার প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকতে পারে। টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মুষলধারে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। নিম্নচাপের ধাক্কায় দক্ষিণে ভারী বর্ষণ এবং তার প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকতে পারে। টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? একদমই দেখো, যে নিম্নচাপ বা অক্ষরেখা রয়েছে তার প্রভাবে কিন্তু সকাল থেকে কলকাতায় এবং কলকাতা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং তারই সাথে এই বৃষ্টিপাত কিন্তু চলবে। আজ 29 এবং 30 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলাতে এবং উত্তরের ও ওপরের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আর এর জেরে কিছুটা তাপমাত্রারও হেরফের হবে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম এবং রাতের তাপমাত্রাও কিন্তু প্রায় স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কিন্তু এই যে সারা সপ্তাহ জুড়েই মোটামুটি চলবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে আবহাওয়া যে তারতম্য তাপমাত্রা সেটাও কমবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই কমে যাবে, ফলে যে অস্বস্তি সেটা অনেকটাই কম হবে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। এবং এরই সাথে এবছরে যে নিম্নচাপ বা বর্ষার বৃষ্টি সারা ভারতবর্ষে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হবে, এই সতর্ক বার্তাও কিন্তু দিল্লি মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। এবং সকাল থেকে যে আকাশের যে ভার সেটা বেলা বাড়ার সাথে সাথে আর একটু বাড়বে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। সেদিকে নজর রেখো। ধন্যবাদ ইন্দ্রনীল।